নতুন বইয়ের জুতোটা তো হেভি। কোনটা, এইদিকে না এইদিকে? তুমি যে দাম করো বেশি দাম সমস্যা নেই। আরে না, তিনটে ক্যামেরা একদম হিরোইন বলে বাবালে, হিরোইন। এই দেখো হিরোইন ঘেমে গেছে। মানে আমি এসে থাকি ড্রেস পরেছি, একবার বলো কি শাড়ি পরবো, আবার বলো না। হ্যাঁ, সবও করেছে। স্বপ্নপুরি মনে হচ্ছে। ভালো আছে সাজানো। এই কয়েকদিনেই সাজিয়েছি মাত্র। হ্যাঁ, কি এটা? মিষ্টি তোমার জন্য ওটাও দিয়েছে, এটাও দিয়েছে। এটা কি? এটাও মাসে দিয়েছে। আচ্ছা আচ্ছা। আর এটা আমার তরফ থেকে। আর এটাও দিয়েছে। এটা কি? বাবা, এটা ধরছে না, এটাও দিয়েছে। এর হাতে ধরছে না। আছে কিছু খারাপ এর মধ্যে কি আছে? গামছা। ঠিক আছে, দেখছেন? পরে দেখে বলে দিই। মাসি মিষ্টি নিয়ে এসেছে, দই। মিষ্টি দই। মিষ্টি দই এনেছে। দই শুভ তো, তাই দই আনছো। ভালো করেছো। মিষ্টি দই আমি ভালোবাসি। বাহ, থ্যাংক ইউ, গুড। ও বলছ না কিছু দেই, আমি তুমি 7 বছর ধরে ওকে চেনো। না, আমি বলছি কি টক দই নেবো না মিষ্টি দই? আমি বললাম যে টক দই বাদে যা খুশি নাও। তারপরে মিষ্টি দেখে জিজ্ঞাসা করলাম যে কোন মিষ্টিটা নেবো, বলছে আমি জানি না। আমি কি তোমাকে জিজ্ঞেস করছি? আমার সাথে রাস্তায় ধরো। না, মিষ্টি দই আমার প্রিয়। আমি যে মিষ্টি দোকানটা আমি গেছি, ও সেই মিষ্টি দোকানটাই গেছে। মানে আমার সাথে মাসের মিষ্টির দোকানেই দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা। কথা বলে উঠেছে। চলো পরে কথা বলছি। তা নাও তাহলে। হ্যাঁ, ঠিক আছে। চলো অন করে দিই, তাহলে আমার একসাথে কাজ হয়ে যাবে। তুই বল বল বল। না না, তুমি বলো। বল 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 বল। বলো। তো ভাত বাড়বো, আমাদের ফ্যান ঝরানো বাকি নেই তো। হ্যাঁ। ভাতগুলো একটু কিচ্ছু হয়নি। আমি মেয়ে ছেলে, ঠিক আছে? আমি বেড়ে দিচ্ছি। না না না, ওকে দে বাড়তে। কোনো ব্যাপার না। আমি পারছি। ওকে বাড়তে হবে। কথা বলতে ওর বেশি ভালো লাগছে। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আজকে আমি এখন 10টা 10:30 প্রায় বাজে। মারু আমাকে যেতে দেয়নি। মারু এখন ভাত বাড়ছে 3 জনের আমাদের। এই যে 3 জনের আমরা খুব আনন্দ করে খাবো। এখন খাওয়া দাওয়া করবো, অনেক কিছু রান্না বান্না, মাছ ভাজা, ডিম ভাজা, ওদিকে শসা, ওদিকে মাংস, আমার জন্য লেগ পিস রেখে দিয়েছে। ও ওই দেখো, লেগ পিস আমি ভালোবাসি, মানে এটা অটোমেটিক হয়ে গেছে আর কি। কিন্তু এবার বন্ধুরা বলবে মাংসতে তেল বেশি। ওরে বাবারে, আবার ওটা কি? আমরা আসলে ভেবেছিলাম আজকে রাতে বাইরে খাবো, বুঝলেন? রুটি তরকারি এসব খাবো। ওইজন্য রাতের ভাতও ছিল না। আজকে সন্ধ্যাবেলা আমি ফোন করেছি, মারিয়া আর অনুপম বলছে যে আমরা বাইরে ঘুরতে যাবো। আমি বলছি একদম না, তোর কালকে বিয়ে হয়েছে আর আজকে তুই বাইরে ঘুরতে যাবি মানে? তো দেখো, এই যে 3 জনের ভাত বেড়ে নিলাম। তো বন্ধ করে দিয়েছিলাম। এই ফ্যানটা দেখো, তোমাদের কার কার লাগবে অর্ডার করো। ও কি মিষ্টি ঠান্ডা হাওয়া, আর ফ্যানটা দেখতেও সেই। কারেন্ট না থাকলেও চলবে। দেখো কারেন্ট ছাড়া চলছে। আমি একটু উঠে পেছন থেকে ব্যাটারি ফ্যান। ও মানে কালার কম্বিনেশনটা এত সুন্দর হয়েছে, আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে না। আমার তো খুব ওয়েট আছে কিন্তু। নিচেটাই পুরোটা ব্যাটারি, বড় এত বড় ব্যাটারি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক। এখন এখানে তুমি নিজে হাতে বানিয়েছো না? অ্যাকচুয়ালি সব কিনে এনে সেট করা। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, দেখতে তো সুন্দর লাগছে না? খুব সুন্দর হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এত কম দামে। হাওয়া কি ঠান্ডা মিষ্টি হাওয়া একদম। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর অনুপম আমাকে বাড়িতে দিয়ে আসবে বলছে। আর কি করবো, ছেলে মেয়ের কথা তো শুনতেই হবে। তো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা এতক্ষণ যেটা দেখলে ওটা হচ্ছে আগের দিনের একটু ভিডিও ক্লিপ। আমি বেশি ভিডিও করিনি, গেছিলাম একটু বাজারের দিকে, তো ওদের সঙ্গে একটু দেখা করে এসেছি। ওদের দুটোকে দেখে আমার একটা কথাই মনে হচ্ছে, মোরা একটি বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলিম। সেই না, কাজী নজরুল ইসলামের কবিতাটা আছে না, সত্যি দুটোকে দেখে। আর ওরা যে ভালোবাসায় সাকসেস হয়েছে, ওদের ভালোবাসা জয়ী হয়েছে, এইটা দেখে আমার মনটা খুশিতে ভরে গেল। তো ওদেরকে দেখতে গেছিলাম, ওদের নতুন সংসার। প্রথমে তো জানতাম না কোথায় থাকে না থাকে, তারপরে যাই হোক খোঁজ খবর করে জানতে পারলাম। তো দেখা করে আসলাম।
পরের দিন সকালে এটা, এই ভিডিওটা পরের দিন সকালের। তো শরীরটা ভীষণই খারাপ ছিল। আগের দিন মারিয়া যা খাইয়েছে আমাকে, ওরে বাপ রে বাপ! মাছ, মাংস, ডিম ভাজা, গরম গরম অমলেট করেছিল, আবার আলু পটলের তরকারি, মাছের ঝোলের, সে মানে এলাহি খাওয়ার দাওয়ার। তারপরে দই মিষ্টি তো আছেই, সেগুলো ওরা ভিডিও করেছে। একই ভিডিও দুটো চ্যানেলে দেখতে তোমাদের ভালো লাগবে না, ওই জন্য আমি আর করিনি। মিষ্টি খাওয়া খাই, দই খাওয়া খাই, অনেক কিছু হয়েছে, সেটা তোমরা মারিয়ার ভিডিওতে হয়তো দেখতে পারবে আস্তে আস্তে। আর এখানে আমি দেখো সকাল সকাল বসে গেছি চা নিয়ে, আর হচ্ছে মাথায় কলপ দেব বলে। আর দেখো মাথায় কলপ দিতে গিয়ে আমি ঘেমে ঘেমে স্নান হয়ে গেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। মানে সে কি ঘাম, ওরে বাপ রে বাপ! আগে ভাবিনি এত ঘেমে যাব, নাহলে এসি চালিয়ে এসিতে বসলেই ভালো হতো মাথায় কলপ দিতে। প্রচুর ঘেমে একদম জল হয়ে গেছিলাম। তো চা খেয়ে তারপরে মাথায় কলপ টলপ দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে চলে এসেছি চিড়ে খেতে। চিড়ে বন্ধুরা, এটা হচ্ছে চিড়ে ভিজিয়েছিলাম একটু নুন, চিনি আর লেবুর রস দিয়ে। দার্জিলিং থেকে ফিরে এসে তো পেটটা আমার ভালোই যাচ্ছে না একদমই, তার জন্য ভাবলাম একটু সকালবেলা এই সময়টা একটু চিড়ে খাই, তাহলে পেটটা আমার ঠান্ডা থাকবে। আর এই দেখো আমার মাথায় কলপ করা হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম। খুব খিদে পেয়েছিল, তার জন্য ভাবলাম কি আগে খেয়েই নি, তারপরে হচ্ছে মানে খেতে খেতেই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিলাম, আগে তো দেখাতে ভুলে গেছিলাম। তো খেতে খেতে ভাবলাম তোমাদের একটু মাথাটা দেখিয়ে নিই। আগে একদিন দিয়েছিলাম দার্জিলিং যাওয়ার আগে, তো সেটা ভালো হয়েছিল না। তো আগামী দিন জামাইয়ের জন্মদিন বলে কথা, জামাইয়ের জন্মদিনে যাব, তা মাথাটা এরম থাকলে হয়, দু একজন হলেও তো মানুষজন আসবে। আর ওইটা কিনেছি তখন মাথাতে তো দেওয়াই লাগে, খুব একটা বেশি দিন থাকলো না, আগেরটা বেশি ভালো করে দেওয়া হয়েছিল না বলে। তো চলো, অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে চিড়ে ভিজিয়ে এইভাবে খাবো, খুব ভালোবাসি এইভাবে চিড়ে খেতে। অ্যাকচুয়ালি আমি যে খাবারটাই খাই খুব তৃপ্তি করে খাই, দেখেছো? খেতে খেতে আবার গলায় আটকে যাচ্ছে। আর আমাকে এত ফর্সা লাগছে কেন বলো তো? তো যাই হোক, পরে আর কিছু শেয়ার করা হয়নি। তারপরে চলে আসলাম বাজারে, মানে পরে স্নান টান করে খাওয়া দাওয়া করে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। তো পরে চলে আসলাম হচ্ছে বাজারে এসে যে টাকা তুলছি, টাকা তুলে এটা কি করব বলো তো? এটা মনে হয় ওই যে মেয়ের সঙ্গে দেখা, মানে মেয়ে আসতে বলেছিল বাজারে, জামাইয়ের জন্য একটু কেনাকাটা করব বলে, তাই জন্য এই যে সোনার দোকানে চলে এসেছি। মেয়েও আছে, নাতনি আছে, আমি আছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের জয়ী সোনা। সারপ্রাইজ! কেমন দিলাম সারপ্রাইজ? ভাবছো ও কেমন না বাবা? তো বাবা যখন পেয়ে যাবে তারপরে ভিডিও পোস্ট করবে। না ছাড়বো না, ঠিক আছে তাই। কালকে গিফট দেবো, পরশু দিন মনে হচ্ছে পুজো দিতে এসছে, মনে হচ্ছে পুজো দিতে এসছে। সেম সাইজ না? বন্ধুরা দেখো আমরা কোথায় কি করছি। বন্ধুরা এই দেখো MS ফ্যামিলি, আর এই দেখো আর এই দেখো বাইরে ঝমঝম করে বৃষ্টি। এখন থেকে আমি যখনই চলে যাই এখন বৃষ্টি হবে। ও বৃষ্টি হচ্ছে গো, কি মজা! পাতাগুলো সব আমি টাঙালাম, এরা মামে কিচ্ছু পারে না। কি হচ্ছে বাবা রে বাবা, কোথা কি দেখাবো?
দিদা, দেখো গোপ হয়ে গেছে, রাখো ওখানে রাখো। আজকে দুপুরবেলা তোমাদের আর খাওয়ার শেয়ার করতে পারিনি, এত শরীর খারাপ লাগছিল। দাঁতি খেয়ে সব সেরে সুরে দাঁতি খেয়ে শুয়েই ছিলাম। তারপরে মেয়ে বললো বাজারে যাব, সেই সন্ধেবাতি দিয়ে একবারে সন্ধে পুজো টুজো দিয়ে বাজার গেছিলাম, তোমরা তো দেখতেই পেলে। তো বাড়ি এসেছি বেশ খানিকক্ষণ হলো, বাড়ি এসেছি। মেয়ে সব তরকারি টরকারি দিয়ে দিয়েছে, সেগুলো আর হাত দিলাম না, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর আমার যে তরকারি ছিল গতকাল দেখেছিলে, এই যে সোয়াবিনের তরকারি, দুপুরেও খেয়েছি আবার রাত্রিরেও হয়ে গেল। তো ভাবলাম খেতে খেতে ভিডিওটা শেষ করে দিই। জানি না ছোট হবে না বড় হবে, যা হবে হবে, বুঝলে। ছোট বড় যাই হোক তাই এডিট করে দেবো, তাই না বলো? তো রাস্তায় যখন ছিলাম তখন একজন মানে কমেন্ট দেখলাম, একজন কমেন্ট করেছো যে তুমি এত হিসাবি, তাও তোমার ভাগ্যটা এরকম। তোমার নামটা এই মুহূর্তে মনে নেই, কিন্তু কমেন্টটা মনে আছে। আমি সারা জীবনে হিসাবই গো। ওই যে একটা কথা আছে না, অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণী না পায় ঘর, আমার হচ্ছে সেই অবস্থা। আমি ফালতু খরচা করা, অতিরিক্ত কোনো কিছু পছন্দই করি না, বুঝলে। অতি সিম্পল চলতে পছন্দ করি, সিম্পল। আমার যদি এখন লাখ লাখ টাকাও ইনকাম হয় না, তখন সে আমি সিম্পলই চলবো, পারবোই না আমি। আজকে কিন্তু তরকারিটা অত ঝাল লাগছে না, জানো। গতকালকে যা ঝাল লাগছিল তরকারিটা, বিশাল ঝাল লাগছিল যখন ঝোল খেয়ে দেখেছিলাম আমি। তো সোমনাথের গিফটটা তোমাদের নিশ্চয়ই দেখাবো। তোমরা এখনো জানো না সোমনাথের জন্য কি গিফট কেনা হয়েছে, অবশ্যই দেখাবো তোমাদের। আরো অনেক কিছু দেখাবো, অনেক কিছু ভিডিও আসবে, অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আর এই তরকারির সঙ্গে রয়েছে দই, এই দেখো আমার ফেভারিট মিষ্টি দই। কথা হচ্ছে মিষ্টি দইটা আমি কিনিনি, মিষ্টি দইটা বেবি এসেছিল। বেবিকে তো তোমরা সবাই চেনো, বেবি সেই মেয়েকে এসে নিয়ে গেল না কদিন আগে, আমাকে জামাটা দিয়ে গেল। ওর মেয়েকে স্কুলের ছুটিতে নিয়ে গেছিলো বাড়ি। তো অনেক দিন হয়ে গেল, 1 সপ্তাহ 15 দিন হয়ে গেল বোধহয়, দিন 15 হলো। ওই জন্য পরশু দিন, যেদিন রিয়াঙ্কার ছেলে হয়েছে সেই দিন বেবি এসেছিল। এবার আমি তো ওই বাড়ি ছিলাম, তাই বলছে কাকিমা এই দুপুরবেলা এসেছি, এখন এই রোদ্দুরের মধ্যে আর যেতে ইচ্ছা করছে না, তুমি তো দিদি বাড়িতে আছো জানি, তাহলে আমি দিদি বাড়িতে একটু আসবো। আমি বলছি হ্যাঁ আয়, আমি তো এখানে আছি, বাড়িতে তো নেই, তাহলে তোকে এখানেই আসতে হবে। তো যাই হোক, বেবি তোমাদের দিদিভাইয়ের বাড়িতে এসেছিলো, আর সেই দই নিয়ে এসেছিলো, দই আর ফুটি নিয়ে এসেছিলো। তো সেদিনকে আমি আর আসার সময় নিয়ে আসতে ভুলে গেছি। আমি ভেবেছিলাম জয়সোনা খাবে, তো জয়সোনা খায়নি দইটা, ফুটিটা খেয়েছে অল্প অল্প। তো ফুটিটা আনিনি আমি, দইটা নিয়ে আসলাম। আচ্ছা ওরা আবার টক দই খেতে ভালোবাসে, জয়সোনা ওর বাবা মা সব টক দই খেতে ভালোবাসে। আমার আবার টক দই ভালো খাই, কিন্তু অতটা ভালো খাই না, আমার আবার মিষ্টির প্রতি ঝোঁকটা বেশি। চলো তোমাদের সঙ্গে খেতে খেতে একটু গল্প করি, আর কি করবো। ছোটোবেলা থেকেই আমি মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি। আমি যখন ছোটো ছিলাম তখন আমার বাবা তো হোমিওপ্যাথি ডাক্তার ছিল, বাবা যখন আসতো বাড়ি তখন আমার জন্য মিষ্টি নিয়ে আসতো। মীরা হাউসের পাশে একটা মিষ্টির দোকান ছিল, মানে মীরা হাউসের গলি ঢোকার ডান দিকে একটা দোকান ছিল, ওই গলিতেও ঢোকা যেত আর কি। মানে ওই জায়গাটা করে সূর্য তরুণ। তোমরা যারা বহরমপুর থেকে আমার ভিডিওটা দেখো, পুরনো বাসিন্দা আছো, বহরমপুরে যারা অনেক পুরনো বাসিন্দা, অনেক বছরের, তারা জানবে। সূর্য তরুণ বলে একটা মিষ্টি দোকান ছিল, ওই মিষ্টি দোকান থেকে আমাদের বাড়িতে মিষ্টি আসতো, বাবা রোজ মিষ্টি নিয়ে আসতো আমার জন্য।
মিষ্টির দোকানের চোখ বন্ধ করলে মিষ্টি দোকানের ছবিটা আমার চোখের সামনে ভাসে। ওই দোকানে একটা মিষ্টি খেতাম, এরকম মানে রসগোল্লার মতো একটু চ্যাপটা, আর উপর দিয়ে পদ্ম ফুল আঁকা, সাইড দিয়ে পদ্ম ফুলের মতো এরকম ডিজাইন করা আর কি। ওই মিষ্টি আর কোথাও দেখি না। ও জানি না বহরমপুরে গিয়ে খোঁজ করলে পাওয়া যাবে কিনা কোনো দোকানে। তো ওই মিষ্টিটা আমার ভীষণ প্রিয় ছিল। আর হচ্ছে ছানার জিলাপি, সেই সেই জিনিস একদম। চলো তরকারিটা দিয়ে খাবো, তারপরে লাস্টে একটু দই খাবো, তাহলে আমার খাওয়া শেষ। আপ ক্যামেরায় খেয়ে নিই, এত গল্প করে খেতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, বলা যায় না, তখন আবার কাটতে, এডিট করতে গিয়ে কাটতে খুব কষ্ট লাগে। কত সুন্দর সুন্দর কথা বলি তোমাদের সঙ্গে, মনে হয় তোমাদের সঙ্গে পাশাপাশি বসে গল্প করছি, তাই মনে হয়। আজকে দেখো একটা কাজ করেছি আবার, পেছন থেকে আলোটা তো বোঝা যায় না, জানো তো, পেছন থেকে আলোটা এই দেখো, বুঝেছো, ন্যাচারাল, এটা ন্যাচারাল কালার, কুচকুচে কালো হয়নি মনে হয়। তোমরা একটু কমেন্ট করে জানিও তো। চলো শুভরাত্রি। খুব খিদে পেয়েছিল, তাই তোমাদের সাথে বক বক করতে করতেই খেয়ে নিলাম খানিকটা। চলো আর অল্প আছে, খেয়ে নিই, একটু দই খাবো রাত্রিবেলা, তাই কিচ্ছু হবে না, একটু দই খেয়ে পরে জল খাবো। তাহলে আসি, গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। একটা দিনও সামনে থেকে ভিডিও শেষ করা হয় না, ওই জন্য আজকে আরও আসলাম, জানো তো। তো এইভাবে ভালোবেসে আমার পাশে থেকো, এটুকুই বলবো। চলো টাটা, গুড নাইট, কেমন, টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। শুভ দুপুর থেকে ভিডিওটা শুরু করছি আমার প্রিয় দর্শক বন্ধুরা। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাজে 12:50। ওরে বাবা, 1টা বাজে, বুঝলে। আজকে দেখো দেরি করে ওঠার ফল কি, এখনও আমার পেটে চা পড়েনি। কি অবস্থা, 10টার সময় ঘুম থেকে উঠেছি, কি যে শুরু হয়েছে আমার সঙ্গে আমি জানি না। ওই দেখো 1টা বাজে, এখন চা খেতেই হবে আমাকে, নাহলে পারবো না। তো সকালে বলছি, ঘুম থেকে উঠে ঘরদোরটা ঝাঁট দিয়েছি, ভালো করে মুছিনি, আজ মোছার টাইম নেই। তারপর ওই যে কালকে বৃষ্টিতে ভিজে গেছিলো জামা কাপড়, ওইগুলো কালকে বৃষ্টিতে ভিজে গেছিলাম, সেই জামা কাপড় প্লাস হচ্ছে তোমার এই যে কতগুলো জামা কাপড় কেচেছিলাম, কেচে মেলে রেখে চলে গেছি। তুলে যদি যেতাম, একটু বেলা ছিল যখন গেছিলাম বাজারে, তো একটু বেলা ছিল বলে তুলে রাখিনি, আর মেলে রেখে চলে গেছে। আমি বললাম যাবো আর আসবো, তো দুটো কাজ, যাবো আর আসবো, হয়ে যাবে সঙ্গে সঙ্গে, এইটা ভেবে গেছি। তো এতটাই কাজের সমস্যায় জড়িয়ে গেলাম, মা মেয়ে নাতনি মিলে, তারপরে আর হচ্ছে জামা কাপড় তোলাও হয়নি। এবার হঠাৎ করে যে ওইভাবে বৃষ্টি এসে যাবে, সত্যি আমরা ভাবতে পারিনি। তো যাই হোক, সেই কালকের জামা কাপড়, আজকের বৃষ্টিতে ভেজা জামা কাপড় সব ধুয়ে একদম স্নান করে ঠাকুরকে দিয়ে নিলাম, নাহলে এরপরে আর হতো না। চা খেয়ে বসে তোমাদের ভিডিও এডিট করতে গেলে আর হতো না। এখন যদি সময় পাই এডিট করবো, নাহলে জানি না আজকে হয়তো ভিডিও দিতেই পারবো না। আজকে হচ্ছে, আজকে ডেটটা বলি তাহলে বুঝতে পারবে, আজকে হচ্ছে 18ই জুলাই, আমার সোমনাথ বাবুর জন্মদিন, আমার জামাইয়ের জন্মদিন। তোমরা সবাই ওকে খুব আশীর্বাদ করো, অনেক আশীর্বাদ করো, ওরা যেন সুখী থাকে, শান্তিতে থাকে, কোনো কালো ছায়া যেন ওদের গা ঘেঁষতে না পারে, এটাই বলবো। আমি তো সবসময় ভয়ে ভয়ে থাকি। মানুষের কার মনে কি আছে বলা তো যায় না, ভালো লাগে না। আর শেষ জীবনটা একটু শান্তিতে বাঁচতে চাই, আর ভালো লাগছে না, দুশ্চিন্তা করে করে পারি না আমি আর। তোমাদের আশীর্বাদ সঙ্গে থাকলে যা হবে সব ভালোই হবে, এটাই বলবো। চলো আমি এখন চা বানাই, ঠিক আছে। আমার এই চোখ থেকে যে কবে ঘুম যাবে কে জানে। আমার এইখানে ঘুম নিয়ে জয়ীকে দিতে পারে, জয়ীর চোখে একটু ঘুম নেই, সারাটা দুপুর মেয়েটা ঘুমায় না। আগে যখন যেতাম কোলের মধ্যে নিয়ে থাবিয়ে থুবিয়ে ঘুম পাড়াতে পারতাম, এখন আর ঘুমাবেই না, উল্টা আমাকে ঘুম পাড়িয়ে দেবে। এখন চা খাচ্ছি, বলো তাহলে এটা জীবন, একটা এরকম করলে হয়?
আর চা না খেয়ে তো আমি পারবো না, মানে এত ঘুম পাচ্ছে। এই স্নান করে পুজো দিয়ে উঠেছি, আমার এত ঘুম পাচ্ছে, চাইলে তোমাদের মিথ্যে কথা বলতে পারতাম, ঘড়ির টাইম নাও দেখাতে পারতাম, কিন্তু এরকম বেয়ারা জীবন, বেয়াদও হয়ে যাচ্ছে দিন দিন, এত ঘুম পাচ্ছে কি বলবো। ফ্যানটাকে আস্তে করে চালিয়ে রেখেছি। গতকাল রাত্রিবেলা এটা নিয়ে শুয়েছি পায়ে লাগাবো বলে, মানে কালকে পাটা এতক্ষণ ধরে ভেজা ছিল না, আজকে আর পা নাড়াতে পারছি না আমি, এত পা ভারী হয়ে রয়েছে, ব্যথা করছে পা, প্রচন্ড পা ব্যথা করছে, পা ভারী হয়ে রয়েছে আমার। আমি এখন ওই বাড়ি কি করে যাবো তাই ভাবছি, একটু বাজারেও যাওয়ার দরকার ছিল, ভারী সমস্যায় হয়ে গেল। টুলটা নিয়ে এসেছি, টুলের উপর পা লম্বা করে মেঝেতে আজকে বসা যাবে না, আজকে একটু মেঘলা মেঘলা করছে, ওয়েদারটা দারুণ, দারুণ ওয়েদার, সুন্দর ওয়েদার, কিন্তু গরম আছে। ওই দেখো ঘোলা ঘোলা, ওই যে ঠিক হয়েছে এবার, বুঝেছো, মেঘ একবার একবার করে রোদ উঠছে। তোমরা যারা যেখান থেকে দেখছো তোমাদের ওখানেও নিশ্চয়ই এরকমই, তাই না? চলো, শুধু শুধু বক বক করি তোমাদের, তোমরা তাও যে দেখো, এটাই আমি ধন্য গো। কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে, সবার সঙ্গে, মনে হয় কি তোমরা আমার সামনে বসে আছো। আর এত ফর্সা লাগছে, মনে হয় যে ফেস ওয়াশটা দিয়ে আমি মুখ ধুই। ইন্দ্রাণী কমেন্ট করেছে, কাকিমা তুমি দার্জিলিং থেকে এসে ফর্সা হয়ে গেছো, না মোটা হয়ে গেছো, ইন্দ্রাণী তাই বলছে। আর মেয়ে বলছে যে মা তুমি ফর্সা হয়ে যাচ্ছ, তাই বলছে। তো ফর্সা বুঝতে পারছি না অতটা, তবে ফর্সা হওয়ার কারণটা হয়তো অন্য। আমি যে ফেস ওয়াশটা ব্যবহার করি, মেয়ে দিয়েছিল, ওই ফেস ওয়াশটার জন্য মুখটা এত ফর্সা লাগতে পারে হয়তো বা। এমনি আমি অন্য একটা ব্যবহার করি, কিন্তু ওইটা তো নতুন, আর মেয়ে যেটা দিয়েছে ওটা আগে এক্সপায়ার হয়ে যাবে, ওই জন্য ওইটা আগে ব্যবহার করছি। এখনও আছে 27-26 পর্যন্ত না কত পর্যন্ত আছে, তো ওইটা ব্যবহার করছি, এটাই হলো কথা। চলো, আস্তে করে ফ্যানটা চালিয়ে রেখেছি। এখন ফ্রিজ থেকে ভাত তরকারি সব বার করবো। গতকাল রাত্রে ভাত সব খেতে পারিনি, অল্প ভাত রয়েছে, আগে তাড়াতাড়ি চাটা খেয়ে নিই, দিয়ে খানিক এডিট করার চেষ্টা করি পায়ে ওষুধটা দিয়ে, বুঝলে। ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে মানে আমি এখন শান্তি বাবা। একটু সকাল সকাল উঠলে না খুব কাজের সুবিধা হয়। এইভাবে মুড়ি খেতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা খাও এইভাবে মুড়ি, বলো এইভাবে মুড়ি তোমরা কারা কারা খাও? আমার তো এইভাবে মুড়ি খেতে খুব ভালো লাগে, চায়ের মধ্যে ফেলে, লিকার চা, দুধ চা। ও কে যেন কমেন্ট করেছো, নাম মনে থাকে না, প্লিজ কিছু মনে করো না, সবসময় নাম মনে থাকে না, এই মুহূর্তে মনে করছে না। তো তুমি বলেছো মেঘের কি খবর? মেঘ ভালো আছে, মেঘের দিদির সঙ্গে হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যেই কথা হয়, মেঘ ভালো আছে, তবে যাবো। ওই দেখো আজকেও আসবে বৃষ্টি, আজকেও বৃষ্টি আসবে মনে হচ্ছে। মেঘ ভালো আছে, 2-1 দিনের মধ্যেই যাওয়ার চেষ্টা করব। আমার একটু বড় মার কাছে যাওয়ার দরকার জানো, সেই আমি সুযোগ সময় করে করতে পারছি না। আর বড় মার কাছে একা যেতে পারবো না, একটা কাউকে সঙ্গে নিয়ে যেতে হবে। বড় মার কাছে একা যাওয়া সম্ভব না। বেবিকে বললে বেবি যাবে, কিন্তু ও সবে দোকানে, ওর মেয়ে ছিল বলে দোকানে যেতে পারছিল না, মানে একটা দোকানে কাজ করে ও, লেডিস গার্মেন্টস। তো বেবিকে বললে ওই দিক থেকে চলে আসবে, আমি এদিক থেকে যাবো, কিন্তু কবে যাব সেটাই ভাবছি। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল অনেকদিন আগে যে একদিন বড় মার মন্দিরে যাও। আমি তো যাবো, প্রথম মাইনে পেয়ে যাওয়ার কথা ছিল, টাকাও সরিয়ে রেখেছি, কিন্তু এখনও টাইম করতে পারছি না, সুযোগ করতে পারছি না। আসল কথা হচ্ছে মা যাচ্ছে না, ধীরে সুস্থে আয়। দুধ আনতে হবে, দুধের সর মর দিয়ে আজকে চা বানিয়েছি, দুধও প্রায় বাড়ন্ত, টেনে টুনে আগামী দিন হবে। চলো টাটা, পায়ে ওষুধটা দিই, দিয়ে এডিট করি। হ্যাঁ, আবার পরে দেখছি কি নিয়ে আসা যায়।